আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের গত ভিডিওতে আমরা ম্যাথ প্লাস বায়ো অংশের যে বায়োলজি পার্টটা সেটা নিয়ে অ্যানালাইসিস করছিলাম যে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কেমন প্রশ্ন আসে। তো আজকে আমরা এরই ধারাবাহিকতায় ম্যাথ প্লাস বায়ো অংশের যে উচ্চতর গণিত যে আলাদা অংশ 12 মার্ক থাকে ওইটা নিয়ে অ্যানালাইসিস করব, যেখানে 12টা প্রশ্নের কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং ইম্পর্টেন্স কোনটা দেওয়া দরকার। যেহেতু আমাদের হাতে খুবই কম সময়, সবগুলো চ্যাপ্টার আমাদের এখন পড়া পসিবল না, তো কোন বিষয়গুলোতে ফোকাস করলে ভালো একটা মার্ক তুলতে পারবা সেই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তো চলো কথা না বলে শুরু করি। তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার। তো ফার্স্ট পেপারে দেখো আমাদের অধ্যায়গুলো কি কি আছে, এখানে সবগুলো আমরা লিখছি, ফুল সিলেবাসের অধ্যায়গুলো মোটামুটি করা আছে এখানে। তো আমরা শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস দুইটা অ্যানালাইসিস করে দেখবো যে আসলে কোনটা থেকে বেশি প্রশ্ন আসে। তো প্রথমে দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে যদি আমরা আসি, তো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে তোমাদের 24-25 সেশনে কিন্তু সেট এ তে ছিল একটা প্রশ্ন এবং সেট সি তে ছিল স্যার দুইটা প্রশ্ন, মানে শিফট 1 শিফট 2 এরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে 23-24 এ দেখো সেট এ তে ছিল একটা প্রশ্ন, সেট বি তে ছিল একটা প্রশ্ন, 22-23 এ একটা 21-22 এ একটা। তার মানে তোমাদের যারা ম্যাথ প্লাস বায়ো অংশ দাগাবা তাদের ম্যাথের জন্য ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, ঠিক আছে? তো এইটা তোমাকে ভালো করে সলভ করতে হবে। তোমার কি করতে হবে, তুমি ম্যাট্রিক্স পার্টের যে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে টাইপগুলো আছে ওই টাইপগুলো থেকে বিগত বছর প্রশ্ন আসে, যেমন বিপরীত ম্যাট্রিক্স। এরপরে আমাদের যদি দেখি ম্যাট্রিক্সের গুণ, এছাড়া ম্যাট্রিক্সের দেখবা যে ভুক্তি নির্ণয় টাইপের কিছু প্রশ্ন গত বছর আসছে, তো ওই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে। তো এইগুলো দেখলে মোটামুটি কিন্তু কভার হয়ে যায় ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? এরপর আসে সরলরেখা। তো সরলরেখা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরের প্রশ্ন আসছে। গত বছর একটা শিফটে দুইটা আসছে, বাকি যে শিফটগুলো আছে প্রত্যেকটা বছর দেখো একটা করে প্রশ্ন আসছে। অর্থাৎ সরলরেখা থেকেও আমাদের কিন্তু এখানে একটা প্রশ্ন মাস্ট আসবে। তো এটাও আমাদের জন্য ভালো করে পড়তে হবে। তো এটাও তোমরা কি করবা, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো। কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, যে টপিকগুলো আছে ওইগুলো ভালোমতো বুঝে সলভ করো, তাহলে দেখবা যে সরলরেখার পার্টটা তোমাদের কভার হয়ে গেছে। এবং যেহেতু ম্যাথ পার্ট, তো ম্যাথ পার্টে অবশ্যই চেষ্টা করবা এখানকার যে সূত্রগুলো আছে, হ্যাঁ, এখানকার যে সূত্রগুলো আছে, তো ফর্মুলাগুলা মাস্ট তোমার জন্য ভালো মতো আয়ত্তে থাকে। তাহলে সূত্রগুলো তুমি যদি ভালো মতো জানো দেখবা যে অনেকগুলো প্রশ্ন তুমি এখানে অ্যান্সার করে চলে আসতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখো বৃত্তর ক্ষেত্রে যদি আসি, তো বৃত্তও দেখতে পাচ্ছি আমরা লম্বা লাইন 5 বছরে প্রত্যেক বছরে মোটামুটি প্রশ্ন আসছে। তো আমাদের বৃত্ত পার্টটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে, কারণ যেহেতু একটা করে প্রশ্ন আসে, যেহেতু 12টা প্রশ্ন, 12টার মধ্যে একটা করে প্রশ্ন আসা মানে এখানে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো বৃত্ত থেকে দেখো টোটাল একটা লম্বা লাইন, তার মানে কি বৃত্তটাও আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সংযুক্ত গণিত ত্রিকোণমিতি আমাদের এখানে দেখতে পাচ্ছি 24-25 দুইটা শিফটে আসছে, এখানে 23-24 একটা শিফটে আসে নাই, তারপরে সেট বি তে আসছে। এরপরে তুমি 22-23 একটা শিফটে পাইছো, বাকিগুলোতে নাই। তার মানে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি তুমি এখানে জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা, ঠিক আছে? জাস্ট কোশ্চেন ব্যাংকের যে টাইপগুলো আছে এগুলো সলভ করে গেলেই হবে। এরপরে অন্তরীকরণ যদি দেখি, অন্তরীকরণ থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন এখানে পাবা। দেখো 24-25 তোমাদের প্রায় দুইটা করে প্রশ্ন ছিল, এবং 23-24 দুইটা করে প্রশ্ন ছিল, 22-23 দুইটা তিনটা করে প্রশ্ন ছিল, এরপরে 21-22 এক শিফটে দুইটা, পরবর্তী শিফটে তিনটা, এরকম ভাবে প্রশ্ন ছিল। তার মানে অন্তরীকরণ থেকে তুমি 2 থেকে 3টা প্রশ্ন মাস্ট পাবা। এবং এখানে দেখবা ই টু দি পাওয়ার এক্স টাইপের যে অন্তরীকরণগুলো আছে, তারপর ইনভার্সের যে অন্তরীকরণগুলো আছে, ট্যান ইনভার্স এক্স বা সাইন ইনভার্স এক্স, এই ধরনের ইনভার্সের যে অন্তরীকরণগুলো আছে এগুলো থেকে মোটামুটি আসতে দেখা যায়। তো এই ধরনের প্রশ্নগুলো তুমি দেখবা। আবার এখানে তোমার লঘুমান, গরুমান যে প্রশ্নগুলো আছে, লঘুমান গরুমান এগুলা, তারপর স্পর্শক সংক্রান্ত কিছু প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্নগুলো তুমি একটু সলভ করে ফেলবা কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে? তো ওই টাইপগুলো দেখে সলভ করলেই অন্তরীকরণ পার্টটা তোমার মোটামুটি কভার হয়ে যাবে। রাবিতে অন্তরীকরণ যোগজীকরণ কিছু সিলেক্টেড টপিক থেকে প্রশ্ন আসে। এরপর আসো আমরা যদি যোগজীকরণে যাই, তো যোগজীকরণ পার্টে আমাদের দেখো এখানে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, দেখো একটা। এরপর আমরা যদি এখানে আসি, আমাদের যে হচ্ছে 24-25 সেশনে শিফট 1 এ ছিল একটা, দ্বিতীয় শিফটে দুইটা, এরপরে 23-24 দেখো দুইটা একটা, এরপরে 22-23 একটা করে আসছে, এরপরে 21-22 দুইটা একটা। অন্তরীকরণ যোগজীকরণ দুইটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তুমি দেখবা 2 থেকে 3টা প্রশ্ন তোমার চলে আসছে। 12টার মধ্যে 2 থেকে 3টা প্রশ্ন তুমি অন্তরীকরণ যোগজীকরণ থেকেই পেয়ে যাবা। এরপর ভেক্টর, বিন্যাস, সমাবেশ এগুলো থেকে প্রশ্ন আসে না, কিন্তু ভেক্টর এই পার্টটা থেকে তোমার 22-23 প্রশ্ন ছিল এবং 21-22 প্রশ্ন ছিল, যেহেতু অনেক আগে, যেমন শর্ট সিলেবাস শুরু হয়েছে তোমার এই 23-24-24 এগুলো থেকে মোটামুটি শুরু, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যদি আমরা দেখি বিন্যাস সমাবেশ, তো বিন্যাস সমাবেশ থেকে মোটামুটি বিগত 4 বছর প্রশ্ন আসে নাই। ফাংশন থেকে যদি দেখি, ফাংশন থেকে তোমাদের 21-22 প্রশ্ন ছিল, ঠিক আছে? তো এই কয়টা বিষয় আমাদের একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। যদি আমি ইম্পর্টেন্স দেই, আবারও যদি ইম্পর্টেন্স দেই, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো হচ্ছে, দেখো আমাদের এখানে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা বৃত্ত, সংযুক্ত ত্রিভুজ, অন্তরীকরণ যোগজীকরণ, মোটামুটি শর্ট সিলেবাস থেকে বেশি প্রশ্ন আসে। তার মধ্যে অন্তরীকরণ যোগজীকরণটা 2 থেকে 3টা প্রশ্ন তুমি এখানে পাবা। এরপরে যদি সহজের মধ্যে যাও, ঠিক আছে, যদি সহজের মধ্যে যাও,
তাহলে তুমি এখানে ম্যাট্রিক্স নির্ণয় একটা ভালো করে দেখতে পারো, সরলরেখা, বৃত্ত, এই 3টা অধ্যায় দেখলে তুমি এখানে 3 মার্ক পাবা। ঠিক আছে, এই 3 মার্ক পাবা, আর এই 2টা দেখলে 3 মার্ক, টোটাল এখানে 6 মার্ক চলে আসবে 3 3 6টা চ্যাপ্টার দেখলে। ঠিক আছে, তো তুমি এখানে চাইলে সংযুক্ত অনুপাত ত্রিকোণমিতি এটা বাদ দিতে পারো বা কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। আর যদি সহজের মধ্যে যাও সেক্ষেত্রে ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, সংযুক্ত ত্রিকোণমিতি এই 4টা পড়তে পারো। এখান থেকে অন্তরীকরণ, যোগজীকরণ যে কোনো একটা তুমি যদি ভালো মতো যেটা পারো, অন্তরীকরণ পারলে অন্তরীকরণ, যোগজীকরণ পারলে যোগজীকরণ। ঠিক আছে, মোটামুটি অন্তরীকরণটাই যোগজীকরণ থেকে ঝামেলা মুক্ত। ঠিক আছে, সূত্রগুলো দিয়ে মোটামুটি করে ফেলা যায় অন্তরীকরণ, তো এটা তুমি অন্তরীকরণটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো এইগুলো একটু ক্লিয়ার রাখবা। ওকে, আর কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করলে কভার হয়ে যাবে অনেকটা। এরপরে দেখো আমাদের হচ্ছে গণিত দ্বিতীয় পত্র। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি সিমিটের এক্সাম এবং সাজেশন ব্যাচ যেটা আছে এটাতে কিন্তু ভর্তি চলতেছে। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আমাদের এক্সামগুলো চলতেছে, চলমান বলতে এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ, এখন কিন্তু পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল চলতেছে। তারপরে ফিজিক্সের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল কিন্তু শেষ, আজকে সাবজেক্ট ফাইনাল চলতেছে, এরপর রসায়ন শুরু হবে। তো যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাবা। তো আমাদের এখানে কিন্তু প্রায় 80+ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে এবং 20+ ফাইনাল মডেল টেস্ট আছে 10টা মডেল টেস্ট আমরা নিব। ঠিক আছে, 10টা মডেল টেস্ট আমরা নিব। এরপরে আমাদের পেপার ফাইনাল আছে, সাবজেক্ট ফাইনাল আছে, টোটাল তুমি এখানে প্রায় 100+ এক্সাম পাবা। ঠিক আছে, 100+ এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়া এখানে ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, এখানেও তুমি এটার অ্যাক্সেস পাবা। এবং এছাড়া আমাদের 7টা ক্লাস হবে রাবি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রায় 7টা ক্লাস নিব, আইসিটি সহ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং আইসিটি, টোটাল দুইটা পত্র এবং একটা আইসিটি, 7টা ক্লাস থাকবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো তোমার রাবি যায় অনেক বেশি হেল্প করবে শেষ মুহূর্তে এসে। আচ্ছা, তো এবার আসো আমাদের দ্বিতীয় পত্রে চলে যাই। দ্বিতীয় পত্রে আমাদের দেখো জটিল সংখ্যা, এই জটিল সংখ্যা থেকে আমরা জটিল সংখ্যাটা ইম্পর্টেন্ট দিতে পারি, কারণ এখানেও বেশ প্রত্যেক বছরের প্রশ্ন আসছে, শুধুমাত্র 21-22-এ আসে নাই। বাকি দেখো এখানে 24-25-এ একটা ছিল শিফটে, গত দ্বিতীয় শিফটে আসে নাই, 23-24-এ একটা শিফট, একটা করে আসছে, 22-23-এ একটা করে ছিল। তার মানে তুমি জটিল সংখ্যা যেহেতু সহজ একটা চ্যাপ্টার, মোটামুটি কয়েকটা টাইপ থেকে আর্গুমেন্ট, ঠিক আছে, আর্গুমেন্ট, পরম মান, এই রেটের প্রশ্নগুলো থেকে বেশি চলে আসে। তো এগুলো একটু ভালো করে দেখলে হবে। এরপর এখানে তোমার আই ওমেগা এতে পাওয়ার সংক্রান্ত কিছু তথ্য আছে, এই কনসেপ্টগুলো জানলে দেখবে যে এখান থেকে জটিল সংখ্যার পার্টটা কভার হয়ে যাবে। বহুপদী সমীকরণ, এখান থেকে তোমার মূল, ঠিক আছে, এই যে আলফা, বিটা, গামা, এদের মধ্যে যে সম্পর্কগুলো, মূল এবং হচ্ছে আমাদের সহগ, এদের মধ্যে সম্পর্ক, এখান থেকে প্রশ্ন আসে। এবং একটা মূল যদি আলফা বিটা হয়, একটা মূল মনে করো তোমাকে বললো যে আলফা বিটা, তাহলে 1/আলফা 1/বিটা বিশিষ্ট মূল কি হবে? বা একটা মূল তোমাকে জটিল মূল দেওয়া থাকলে a+ib একটা মূল, তার মানে জানি কি অপর মূলটা কি হবে, a-ib, তাহলে এইটা নিয়ে সমীকরণ গঠনটা কি হবে? এই ধরনের প্রশ্ন তোমার এখানে রাবিতে কিন্তু দিবে। ঠিক আছে, দুইটা টপিক পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে। আরেকটা আসে সেটা হচ্ছে তোমার হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ এই যে b² - 4ac এরকম একটা মান আছে, ওইটা থেকে মোটামুটি চলে আসে সর্বোচ্চ সর্বনিম্ন মানের টাইপের প্রশ্ন। ঠিক আছে, এবার কোণিক পার্টটা যদি দেখি, তো এখানে দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক বেশি। বহুপদী সমীকরণ যেহেতু দুইটা অধ্যায় সহজ, তুমি শেষ করে ফেলতে পারবা, কোশ্চেন ব্যাংক ভালো মতো বুঝলেই এই টাইপগুলো কভার হয়ে যাবে। এবার দেখো কৌণিক পার্ট থেকে দেখো লম্বা লাইন প্রত্যেক বছরই চলে আসছে একটা করে, 21-22-এর এখানে একটা শিফটে 2টা প্রশ্ন ছিল, তার মানে কৌণিক থেকেও তুমি একটা প্রশ্ন শিওর পাবা। ঠিক আছে, তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে বিপরীত ত্রিকোণমিতিটা থেকে প্রশ্ন আসে, দেখো গত বছর আসে নাই কিন্তু এই বছর আসার সম্ভাবনা আছে, তো তুমি এই বছরও পড়বা। তার মানে তুমি দ্বিতীয় বছর থেকে চেষ্টা করবা এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ার। ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে ফেলার। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতি থেকে সমীকরণ সমাধান। ঠিক আছে, এখানে যে সমীকরণ সমাধান টাইপের যে প্রশ্নগুলো আছে, এই সমীকরণ সমাধান টাইপের প্রশ্নগুলো থেকে কিন্তু বিপরীত ত্রিকোণমিতি থেকে তুমি প্রশ্ন পাবা। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। আর কোণিক থেকে শীর্ষ নির্ণয়, পরাবৃত্তের শীর্ষ নির্ণয়, উপবৃত্তের শীর্ষ নির্ণয় বা উৎকেন্দ্রিকতা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি এসে থাকে, তো এগুলো একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তো রাবির জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার উপরে কিন্তু এক্সামে যে প্রশ্ন হচ্ছে, মডেল টেস্টগুলো এখানে রাবির জন্য ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেখানেই হবে, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল সেগুলো কিন্তু অলরেডি হচ্ছে। আর এছাড়া যে 7টা ক্লাস হবে সেখানে কিন্তু রাবির জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলাই সলভ করা হবে। তো বুঝতে পারছো শেষ মতো রিভিশনের জন্য এই একটা বেস তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো যারা ভর্তি হতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বিস্তারিত জানাই দেবো। তো এখানে দেখো বাস্তব সংখ্যা, দ্বিপদী বিস্তৃতি, বিস্তার পরিমাপ, এখান থেকে আমাদের প্রশ্ন আসেই নাই। ঠিক আছে, গতিবিদ্যা থেকে প্রশ্ন ছিল একটা, এদিকে ছিল মোট 3টা প্রশ্ন আসছে বিগত 4 বছর আমরা দেখতে পাচ্ছি, স্থিতিবিদ্যা থেকে একটা, আর এখানে ভেক্টর রিলেটেড প্রশ্নগুলো যেগুলো আছে না ওগুলাই তুমি পাবা। তো এই দুইটা চ্যাপ্টার তুমি যদি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, কোশ্চেন ব্যাংক সলভ করলে যে টাইপ কয়টা আছে ওই কয়টা টাইপ কভার করলেই মোটামুটি হয়ে যাবে। তো ম্যাথের ক্ষেত্রে জাস্ট একটা জিনিস খেয়াল রাখো, ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে উদ্ভাসের, ওইটা যদি টাইপ ওয়াইজ টপিকগুলো ধরে পড়তে পারো, ঢাবির প্রশ্নগুলা, রাবির প্রশ্নগুলো এবং জাবির প্রশ্নগুলো, 3টা ইউনিভার্সিটি প্রশ্ন পড়বা। ঠিক আছে, কি করবা,
ঢাবির প্রশ্নগুলো দেখবা, রাবির প্রশ্নগুলো দেখবা এবং জাবির প্রশ্নগুলো দেখবা। এই তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন তুমি ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটাকে দেখো, তাহলে দেখবা যে অনেকগুলো টাইপ তুমি এখানে কমন পেয়ে যাবা, একদম হুবহু মান সহ অনেক প্রশ্ন তুমি কমন পাবা ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, তো ম্যাথের কিছু শর্ট টেকনিকগুলো জানলেই দেখবা যে অনেক একটা ভালো মার্ক তুমি তুলতে পারবা। তো এখানে সূত্রগুলো মাথায় রাখবে ভালো মতো, সূত্রগুলা কিছু শর্টকাট থাকলে সেগুলো ভালো করে দেখবা। আর এই যে ভার্সিটি এইটের কোশ্চেন ব্যাংক থেকে ঢাবি, রাবি এবং জাবি এই তিনটা ভার্সিটির প্রশ্ন এখন সলভ করে গেলেই মোটামুটি তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এটা পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তুমি কালেক্ট করে নিও। টেলিগ্রাম লিংক আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, এছাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবা। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের আজকের অ্যানালিসিসটা। তো আর কিছু জানার থাকলে রাবি নিয়ে সেটা কমেন্ট করতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।